বন্ধুরে আমার, আমি বলতেছিলাম ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালামকে যখন বন্ধু 600 ডানা দিয়ে তিনি আল্লাহ সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলো। যেই ইবাদতের জন্য আল্লাহর কোনো অর্ডার ছিল না, কি ছিল না? যেই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অর্ডার ছিল না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অর্ডার ছিল না, তারপরেও 30,000 বছর নফল ইবাদত করলো। এ জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অনুমতি দেইনি, ওগো মনিব, শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করেছি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝি আসতেছে আপনাদের? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে, জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। আমার নবী বলেছেন। কে বলেছে? এটা কি সব দিনের চাইতে দামি না কম দামি? নবী বলেছেন, বন্ধু, এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। কথা কয় না? কিসের চাইতে দামি? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আমরা যাকে আদম সফিউল্লাহ, আদম নবী আমাদের পিতা বলে জানি, বন্ধু, আদমকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে বন্ধু তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এই জুমার দিনে তাকে বন্ধু মৃত্যু দেওয়া হয়েছে। এই জুমার দিনে এমন একটা সময় আছে রে, যেই সময়টার মধ্যে বন্ধু আপনি যদি হারাম জিনিস না চান, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হালাল চাইতে থাকবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বরাদ্দ করতে থাকবে, বরাদ্দ দিতেই থাকবে। এই জুমার দিনে কিয়ামত হবে, মানুষগুলো কত উদাসীন, মানুষগুলো কত পৃথিবী লোভী, মানুষগুলো কত পৃথিবীর সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিল বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। ও বন্ধু, আমাদের জীবন, আমাদের মরণ, আত্মারা থাকা এবং না থাকার মধ্যে বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, যতক্ষণ শুনবেন মনটা দিয়ে শুনবেন, যখন মনে করব শোনার প্রয়োজন নেই, তখন আমি স্টপ সাইলেন্ট মোডে চলে যাব। বন্ধুরি আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে শশী দলের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এক ব্যক্তি আমার নবীর সামনে খাবার খায়। আমার নবীর সামনে যখন খাবার ভক্ষণ করছিলেন, একজন আল্লাহ সরাসরি আমাদেরকে এসে দিয়ে যায় নাই, নবীজির মাধ্যমে এসেছে। ঠিক কিনা বলেন? নামাজ 50 ওয়াক্ত, মেরাজ রজনীতে মাইনাস হয়ে 5 ওয়াক্ত, এটাও কিন্তু নবীজির মাধ্যমে পেয়েছি বন্ধু। যেই পথে হাঁটলে আমরা জান্নাত খুঁজে পেয়ে যাব, যেই পথে হাঁটলে আমরা জাহান্নামে যাব, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, এই দুইটা রাস্তাকে আমার নবী আইডেন্টিফাই করে দিয়ে গেছে আমাদেরকে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে শুনতে হবে। আমার নবী দেখলেন সে কোন হাতে খায়, বাম হাতে খাবার খায়। আমার নবী বললেন তুমি ডান হাতে খাও। এবার তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কথা কিন্তু বুঝতে হবে মনটা দিয়ে। এই জন্য বলেছি মানুষের এই চামড়াটা আসল না, এটা হলো খাঁচা, খাঁচার ভিতর যেটা আছে এটাই হলো বন্ধু মূল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বললেন তুমি ডান হাতে খাও, তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না বন্ধু। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন ডান হাতে আর খেতে না পারো। আমার নবী দোয়া করেছে না বদদোয়া করছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কি এটা কি দোয়া না বদদোয়া? এটা কি আপনি আমি সাধারণ মানুষ? কথা বলেন না কেন? এমন একজন নবী আলা হযরত বলেছে বন্ধু, খালিকি কুল নে আপিকো মালিকি কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। এমন একজন নবী যিনি বলেছে তুমি যেন আর না পারো বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে উনি আর জীবনে ডান হাতে কোনো কিছু খাইতে পারে নাই। বলে হুজুর আসলে কি তিনি সত্যি অসুস্থ ছিলেন? না না, তিনি অসুস্থ ছিলেন না বন্ধু। তিনি কিন্তু অসুস্থতা ছিল না, হাতেও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র অহংকারের কারণে তিনি বাম হাতে খেয়েছে, নবীর কথাকে অমান্য করেছে, আর কোনো দিন সে ডান হাতে খেতে পারে না। জুরি জুরি বলেন নাউজুবিল্লাহ। আমি আজকে বলবো এই শশীদুল গ্রামের দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও বন্ধু যুবকেরা, তোমাদের বুঝ আছে, তোমাদের সেন্সিবিলিটি আছে, কেমন করে এত সুন্দর একটা জান্নাতের বাগান ফুলে ফুলে সাজিয়ে দিয়েছো, কত সুন্দর স্টেজ, দেখতে নয়ন শীতল হয়ে যায়। এই জান্নাতের বাগান ছেড়ে তোমরা ঘুমিয়ে গেলা। আমি মনে করি তোমরা প্রাউড ফিল করেছো, অহংকার করেছো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কিও ভাই, তা আল্লাহু আকবার কয় না দিন? পারেন না বলতে? সব হিসাব দিতে হবে, ওয়াজ কোন দিকে করব? আপনারা তো 100% লেজি, একদম উইক, দুর্বল, ইমান স্ট্রং নাই। ইমান যদি স্ট্রং থাকতো এই আওয়াজ পুরো সমাজ, পুরো এরিয়া মুখরিত হয়ে যেত। কি মনে করেছেন এত সস্তা দুনিয়া? আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এতক্ষণে মনে হয় যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে মোটামুটি। এই মিয়া কথা শোনেন, একটা মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমিয়ে যায় তাকে জাগানো একেবারে সোজা, ইজি। কিন্তু যেই মানুষটা জাগ্রত থাকার পরেও ঘুমের অভিনয় করছে রে, এই মানুষকে জীবন থাকতে জাগানো সম্ভব নয়। জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না, জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না। ঘুমাইতে যদি হয় সত্যিকার অর্থে ঘুমিয়ে যাও, তাহলে এটাও তোমার জন্য নিয়ামত। বন্ধু আমার কাছে মনে হয় গ্রামের মানুষগুলো জাগ্রত থেকেও ঘুমের অভিনয় করছে। এই অভিনয় তাকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, এর আগে না, এর আগে না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হাদিস শরীফের মূল ভাষা হলো, মূল মর্ম হলো, ওই ব্যক্তিটা সত্যিকার অর্থে ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল। কি ছিল? ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল, শুধুমাত্র অহংকারের কারণে তিনি বললেন খেতে পারি না। নবী বললেন তুমি যেন আর না পারো। সে জীবনে কোনোদিন আর ডান হাতে খেতে পারলো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারই অহংকার, তার আত্মগরিমা তার জীবনে বন্ধ কাল হয়ে গেল, ঠিক কিনা বলেন? এইরকম অহংকার করব না, পারার পরেও না পারার ভান করব না, জানার পরেও বন্ধু না জানার ভান করব না, বোঝার পরেও না বোঝার ভান করব না। এই জন্য বলেছি আমি ঘুমন্ত মানুষ আর জাগ্রত থাকা অবস্থা ঘুমের অভিনয় করে নেওয়ালা মানুষ, এটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, কথা যদি বলতে হয় আমি আরো কিছু কথা বলবো, যদি শোনার ইচ্ছা থাকে আপনাদের। সবার ইচ্ছা আছে?
আল্লাহর হাবিব সরকারে মদিনা, সময় রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেছেন বন্ধু, ইসলামের অন্যতম রাবী হলেন হাদিস যিনি বর্ণনা করেছেন, অন্যতম একজন রাবী হলেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর হাদিস গ্রন্থটা হলো অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু বুখারী শরীফ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত চমৎকার খবর পাওয়ার পরে এত আস্তে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে মুহাব্বতে। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে মুহাব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধু বলতেছিলাম, ও বন্ধু হৃদয়ের জানালা খোলে সবাই শোনো গো। আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, পর্দার অন্তরাল থেকে হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবী বন্ধু বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু বন্ধু যারা অস্বীকারী তারা না। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার নবী কি বলেছেন? সকল উম্মত জান্নাতে যাবে, তবে ওরা না যারা অস্বীকারী। কিলা ওয়া মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? রাসূল বললেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতায়াত করে আমাকে মান্য করে তারাই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা অমান্যকারী তারাই অস্বীকারী। ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? অমান্য কি মুখে করতে হবে না আচরণ দিয়ে করবে?
কথা বলে না কেন? কি চমৎকার হাদিস শরীফ দেখেন, নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে না নাই? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বন্ধুরি আমার, ও বন্ধু, রাসূলকে অমান্য করাই অস্বীকারকারী। এখন আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাইতে চাই রে, অস্বীকার মানে আপনি মুখ দিয়ে করতে হবে না। আপনি নবীর সুন্নাতকে আমল করতেছেন না, এটাকে কোনো কেয়ার করতেছেন না, ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন, এটাই কিন্তু অমান্য করার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু? এখানে আসার কারণ হলো, আজকে আমি জুমার নামাজ পড়লাম বন্ধু কুমিল্লা শহরে। জুমার নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সাহেব যখন ফরজ 2 রাকাত পড়ে বন্ধু সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে নজর দিয়ে চাইয়া দেখি রে, প্রায় 80% মানুষ মসজিদ থেকে বের হয়ে গেল বন্ধু। 80% লোক সুন্নত পড়লো না। আপনাদের শশী দলে আছে না নাই? উত্তম রূপে গোসল করার পরে যদি বন্ধু সুন্দর করে জামা কাপড় পরে, সুন্দর করে শরীয়ত সম্মত জামা কাপড় পরে, শরীরের মধ্যে আতর গোলাপ লাগাইয়া, সুঘ্রাণ লাগাইয়া যখন মসজিদে বন্ধু নামাজ পড়তে যাবে, একটা জুমা পড়ার পরে আরেকটা জুমা পর্যন্ত তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইরশাদুল তালিবিন কিতাবের মধ্যে এসেছে, মন দিয়ে শুনেন। আমাদের দেশে শুধু ফরজ 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 নিয়ে বন্ধু শুধু ব্যস্ত থাকে, সুন্নতকে কেয়ার করে না। আমার নবী বললেন যে আমার সুন্নাত আদায় করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। কি? যে আমার সুন্নাত আদায় করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, যে ব্যক্তি ইচ্ছে করে নবীর সুন্নাত ছেড়ে দিল রে, নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। আর যে নবীর কাছ থেকে উম্মত বলে স্বীকৃতি পাবে না, সে জান্নাতে কখনোই যেতে পারবে না। এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কি সমস্যা? তো যান, হাজতে যাবেন, যান যান যান। বন্ধুরে আমার, নবীকে প্রশ্ন করলো, গো নবী, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী যখন বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, তিনি বললেন কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো মাশাআল্লাহ মোটামুটি একটু সুন্দর দেখা যায়, তো আর একটু আওয়াজ দিবেন সুন্দর করে, আরো ভালো লাগবে দেখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? যারা আমাকে ভালোবাসবে সে বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবী উত্তর দিয়েছেন, যাকে ভালোবাসো তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালামকে যখন বন্ধু 600 ডানা দিয়ে তিনি আল্লাহ সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলো। যেই ইবাদতের জন্য আল্লাহর কোনো অর্ডার ছিল না। কি ছিল না? যেই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অর্ডার ছিল না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অর্ডার ছিল না, তারপরেও 30,000 বছর নফল ইবাদত করলো। এ জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অনুমতি দেইনি, ওগো মনিব, শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করেছি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব।
আজকে আমাদের অবস্থাকে দেখেন, এই আমার দিকে তাকান। জুমার নামাজ মোটামুটি বন্ধ পড়তে হবে, আমি বলবো, আপনারা হিসাব করবেন। এই যে আমরা জান্নাতের আশা করি, আবার মুসলমানও দাবি করি, কিন্তু আমাদের মুসলমানিত্বের মধ্যে যথেষ্ট সমস্যা আছে। বন্ধুরে আমার, আপনি জুমার নামাজ পড়তে গেলে মসজিদে গিয়ে প্রথম পড়বেন 2 রাকাত তাহিয়াতুল ওযু, তারপরে পড়বেন 2 রাকাত দখলুল মসজিদ। কয় রাকাত হলো? তারপরে পড়বেন 4 রাকাত ক্বাবলাল জুমা, তারপরে 2 রাকাত ফরজ। কয় রাকাত? কত হলো? বন্ধুরে আমার, সালাম যখন ইমাম সাহেব ফিরিয়ে নিবে, তারপরে বন্ধু আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনারা আরো পড়বেন 4 রাকাত আখিরুজ যুহর। 4 রাকাত বাদাল জুমা। 4 রাকাত কয় রাকাত? কথা বলে না। 4 রাকাত কি? সালাম যখন আমরা ফিরাবো, ফিরানোর পরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে যদি পড়েন আখিরুজ যুহর 4 রাকাত, এরপরে ওয়াক্ত সুন্নাত 2 রাকাত, তারপরে নফল 2 রাকাত। কত হলো? কথা বলে না কেন? আরো জোরে। এই সমস্যা কেন হয়েছে জানেন? ভালো করে গণেন। 3 4 কত? 4 4 কত? 17 18 19 20। জামাত আছে কয় রাকাত? বন্ধুরে আমার, এই নামাজগুলো আমাদের আগে পরে পড়তে হবে। কি করতে হবে? কিন্তু এখন শুক্রবার দিনে বন্ধু মানুষগুলো, মুসল্লিগুলো মসজিদে যায়, আগের সুন্নাত পড়ে না, পরের সুন্নাত পড়ে না, শুধু 2 রাকাত ফরজ। আপনি বলেন ঈমান কি ঠিক আছে না নাই? কথা বলেন না কেন? ঈমান কি ঠিক আছে? কারণ ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে, নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত প্রত্যেকটা নামাজের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। ফরজ ফজর নামাজের মধ্যে আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজের মধ্যে আগে 4 রাকাত সুন্নাত, আসরের নামাজের মধ্যে আগে 4 রাকাত সুন্নাত, কিন্তু মাগরিবের আগে ফরজ। এটা রহস্য অন্যরকম। এই জন্য বন্ধু তারপরেও 3 রাকাত ফরজ, 4 রাকাত বন্ধু সুন্নাত নফল। ঠিক কিনা বলেন? এশার নামাজের আগে সুন্নাত। এবং তারাবি নামাজ যখন আমরা পড়ি, রমজান মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা নফল তারাবি পড়া সুন্নাত। আল্লাহর হাবিব আসেনি? তা আপনি জুদা করলে লাভ হবে কি? আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝি আসতেছে আপনাদের? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে, জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। আমার নবী বলেছেন। কে বলেছে? এটা কি সব দিনের চাইতে দামি না কম দামি? নবী বলেছেন বন্ধু, এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। কথা কয় না? কিসের চাইতে দামি? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আমরা যাকে আদম সফিউল্লাহ, আদম নবী আমাদের পিতা বলে জানি, বন্ধু আদমকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে বন্ধু তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই জুমার দিনে তাকে বন্ধু মৃত্যু দেওয়া হয়েছে। এই জুমার দিনে এমন একটা সময় আছে রে, যেই সময়টার মধ্যে বন্ধু আপনি যদি হারাম জিনিস না চান, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হালাল চাইতে থাকবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বরাদ্দ করতে থাকবে, বরাদ্দ দিতেই থাকবে। এই জুমার দিনে কিয়ামত হবে। মানুষগুলো কত উদাসীন, মানুষগুলো কত পৃথিবী লোভী, মানুষগুলো কত পৃথিবীর সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিল বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। নবীর কথার মধ্যে কোনো গলদ আছে? যদি কেউ মনে করেন যে সমস্যা আছে, তার ঈমান আছে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহান। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
এই জুমার দিনে আদম সৃষ্টি হলো, আদম পৃথিবীতে আসলো, আদম আস্তাগফিরুল্লাহর মরণ। এবং এই দিনটার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সময় আছে, সেই সময় আল্লাহর কাছে চাইতে থাকবো আর পাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হারাম জিনিস আমরা না চাই। এই দিনে কিয়ামত হবে। বন্ধুরে আমার, আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে। বন্ধু, নামাজ পড়তেছি, মানুষগুলোর দিকে নজর দিয়ে চাইলাম, আহারে মানুষ, পরকাল সম্পর্কে যদি জানতে, পরকাল সম্পর্কে যদি বুঝতে, তাহলে লটারির মাধ্যমে হলেও মসজিদে আগে আগে যাইতে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করেছে। আজকে বন্ধু আপনাদেরকে মেসেজটা দিতে চাই, বন্ধু একটু মনটা দিয়ে শুনবেন, জীবন বদলে যাবে। আপনারা জানেন না, আমরা সুস্থভাবে খাই বন্ধু, সুস্থভাবে চলি, সুস্থভাবে সবকিছু করি, আমাদের বিবেক নাই বিদায় আমরা বুঝতে পারি না। কিতাব প্রমাণ করেছে বন্ধু, জুমার দিনে বন্ধু আসমানি ফেরেশতা, আকাশ বলেন, বাতাস বলেন বন্ধু, জমিন বলেন, আসমান বলেন, সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে রে। কোন জুমার দিনে না জানি কিয়ামত সংঘটিত হয়। ফেরেশতাদের কোনো ভয় আছে? তারা জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? ও বন্ধু, আমি বানিয়ে কথা বলছি না বন্ধু, কিতাব থেকে সংগ্রহ করা খবর। বন্ধুরে আমার, আকাশ বলেন, বাতাস বলেন, জমিন বলেন, আসমান বলেন, ফেরেশতা বলেন, সব সময় আতঙ্কের মধ্যে থাকে রে শশীদল গ্রামের মানুষ। হৃদয় খুলে শোনো রে, আকাশ যদি আতঙ্কিত হতে পারে, বাতাস যদি আতঙ্কিত হতে পারে, এই জমিনের উপর দাদার যে চলছো, জমিনের ভাষা বোঝো না। জমিনও বন্ধু আতঙ্কে, এই যে ফেরেশতারা পর্যন্ত আতঙ্কে। আজকের জুমার দিন, কোন জুমায় জানি কিয়ামত সংঘটিত হয়ে যায়? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের কি জবান আছে? বাতাসের কি জবান আছে? মাটির কি জবান আছে? কিন্তু বন্ধু, কিতাব প্রমাণ করলো আমরা মানুষ হওয়ার পরেও আতঙ্কিত নই। আল্লাহর হাবিব বলেছে, জুমার দিনে আল্লাহর কাছে চাইতে দেরি রে, পাইতে দেরি হয় না। এই জুমার দিনটা বন্ধু এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন। ও বন্ধু, নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে মাছির মাথার সমপরিমাণ চোখের পানি পালায়, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে এটা একটা মর্যাদার দিন। কি কথা বলেন না কেন? ও আযাবুহা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনটা কোন দিন? জুমার দিনটা সম্মানের দিন, মর্যাদার দিন আল্লাহর কাছে। আর আমরার কাছে কি? আমাদের তামাশার দিন, নাচ গান করার দিন, ড্যান্স দেওয়ার দিন, মোবাইল দিয়ে বন্ধু বাজি ধরে ধরে তামাশা করার দিন। আজকে আসার সময় দেখলাম বন্ধু, রাত্র কোনো কম হয় না, কুয়াশার জন্য রাস্তা দেখা যায় না, এক হাত জায়গাও দেখা যায় না। আইডিয়া করে করে বন্ধু আমরা গাড়ি চালিয়ে চালিয়ে আসলাম। এই মুসলমান কতটা নিকৃষ্ট হতে পারে রে! এই মুসলমান দিন অপরাধ থেকে বাঁচতে পারবে না, কোনদিন জুলুম থেকে বাঁচতে পারবে না, কোনদিন নির্যাতন থেকে বাঁচতে পারবে না, কোন ধরনের গর্হিত আচরণ থেকে বাঁচতে পারবে না। জুমার দিন এত বড় একটা পবিত্র জায়গা বন্ধু, আশেক মাশেকের মিলন মেলার দিন, সমাজের চাকরিজীবী, বেকার, কৃষিজীবী সব মানুষের একত্র হওয়ার দিন, কৌশল বিনিময়ের দিন। এই দিনে মসজিদে সময় দিতে চায় না রে। অকারণে আসার সময় দেখলাম বন্ধু, দলে দলে রাস্তায় রাস্তায় জাগ বেঁধে বসে আছে যুবকরা, আর দাড়ি পাকা মুরব্বীরা নির্লজ্জ বেহায়ার মতো বসে বসে চা দোকানে টিভি দেখে আর চা খায়, বসে বসে মানুষের বদনাম করে কে করে না। এই মুসলমানের মুক্তি দুনিয়াও নাই, শান্তি দুনিয়াও নাই, পরকালেও বন্ধু মুক্তি নাই। কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। বন্ধুরে আমার, এত বড় একটা বরকত দিন। নবী বলেছেন, এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, এটা হলো জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন, মর্যাদার দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিনে যে ব্যক্তি প্রথম কাতারে বসবে, প্রথম আগে যাবে কোথায়?
জুমার দিনে যে ব্যক্তি মসজিদে সবার আগে যাবে রে, তার জন্য বন্ধু নিয়ামত বরাদ্দ। তার জন্য নিয়ামতরা কি ধরনের বন্ধু বরাদ্দ? তার আমল নামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। তারপরের কাতারে যিনি যাবে তার আমল নামায় গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। তৃতীয় কাতারে যেই ব্যক্তি যাবে বন্ধু, তার আমল নামায় তার আমল নামায় একটা বকরি কুরবানির সওয়াব দেওয়া হবে। চতুর্থ কাতারে যিনি যাবে তার আমল নামায় একটা মুরগি কুরবানির সওয়াব দেওয়া হবে। আর পঞ্চম কাতারে যিনি যাবে তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব দেওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় কষ্টের খবর হলো, সবচেয়ে বড় অপমানের খবর হলো রে মুসলমান, আমার কথাগুলো বন্ধু তোমাদের কাছে খারাপ লাগলেও কিছু করার নাই। আমরা কতটা বোকা, কতটা অশিক্ষিত, কতটা জ্ঞানহীন। পৃথিবীতে যখন কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, খাবার যখন খেতে যাই, তখন আমরা নজর দিয়ে চাইয়া দেখি রে, যে খাবারটা বেশি উত্তম সেটাই আমরা খাই, ঠিক কিনা বলেন? এটা এই দুনিয়ার সাময়িক সময়ের জন্য, জিহ্বার একটু স্বাদ, পেটে একটু প্রশান্তি আসে, আর এতে বন্ধু আত্মার খোরাক মিলে রে। কি মিলে? কথা বলে না, আত্মার খোরাক মিলে। দেখেন খাবারের ক্ষেত্রে আমরা ভালোটা চাই, কোনটা চাই? কথা বলেন না কেন? আমার কথা রাগ করতেছেন? রাগ করলে সাবজেক্ট বদলে দিব, প্রোগ্রাম ক্লোজ করে দিব। রাগ করলে কমপ্লিটলি বলেন যে হ্যাঁ হুজুর শুনতে চাই না। এই যে দেখেন লাইভে দেখবেন, একটু পরে লাইভে আমেরিকা, লন্ডন, গোটা পৃথিবী থেকে লাইভে আমার আলোচনা দেখে। একদিন গত পরশু দিনের ওয়াজ মানে 13,000 লোক ছিল লাইভে। আপনাদের কাছে হুজুরারে সহজে পেয়ে যান তো, এই কারণে একটু কদর কম লাগে। যারা দূরে থাকে আলেমদেরকে সহজে পায় না, কিন্তু নবীর প্রেম আছে, তারা যে তাদেরকে কত ভালোবাসে, সে ভালোবাসার উজ্জ্বল প্রমাণ হলাম আমি। কথা কি খারাপ লাগে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বন্ধু, আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, পৃথিবীর ক্ষেত্রে আমরা মজারটা চাই, কোনটা চাই? দামিটা চাই, ভালোটা চাই, আর পরকালের জন্য ভালোটা চাইতে পারি না। আপনারা বলেন আমরা কি শিক্ষিত না অশিক্ষিত? আমরা কি জ্ঞানী নাকি জ্ঞানহীন? ওই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি আজকে মাহফিলের প্যান্ডেল কোথায় হচ্ছে, কার বাড়িতে হচ্ছে, সেটা দেখার বিষয় না। আমাদের গ্রামে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানকে সম্মান করব, সবাই মিলেমিশে অ্যাটেন্ড করব, আলেমরা আসবে, ধীরে ধীরে তাদের কথাগুলো শুনবো, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবো। এরাই হলো জ্ঞানী। আর কিছু লোক আছে শুধু ফর্মালিটি মেনটেন করে, মাহফিলটা কেমন সাজালে একটু দেখে আসি, ঘুরে ঘিরে এসে ঘুমিয়ে যাব। বন্ধু এটা কখনো আপনার বুদ্ধিমানের আচরণ হতে পারে না। কারণ আজকের রাত্রে মাহফিলটা হয়েছে, কয়টা রাত্র? আজকের রাত্র বন্ধু, আজকে মাহফিল হয়েছে, আগামী 364টা রাত্র আপনি ঘুমাইতে পারবেন। বন্ধু জ্ঞানী মানুষগুলো এইভাবে জরিপ করে, রে অন্তর, আপনি আপনার আত্মাকে একটা ডাক দিয়ে বলেন, আত্মা রে আমার মন রে, তুই উতলা হইস না, তুই উতলা হইস না। আজকের একটা রাত্র আমি আল্লাহর জন্য নবীর প্রেমে কুরবানি করে দিব, আর বাকি 364টা রাত্র আমি আমার প্রশান্তির জন্য বাজেট করে দিলাম। এটা হলো জ্ঞানী লোকের জরিপ। আর মূর্খ লোক, অশিক্ষিত লোকেদের জরিপ হলো আজকের মাহফিলটা যাইলে যায়, না যাইলে নাই, অমুক তারিখে আরেকটা মাহফিল হবে, এটাই যাব। এটা হলো 100% মূর্খ লোক। কারণ আজকেই তুমি করে ফেলো, কাজটা সম্পন্ন রেখো না, কারণ কালকে পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। পৃথিবীর ক্ষেত্রে ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো বিছানা, ভালো গাড়ি, ভালো নারী, ভালো খাবার সব চাও। তোমরা এতটাই বোকা হয়েছো, আখিরাতের বাজারের ক্ষেত্রে একেবারে দুর্বল, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, প্রথম হলো কি ওট মুখস্থ করেন, প্রথম কি ওট কুরবানির সওয়াব, 2 নাম্বার হলো গরু কুরবানির সওয়াব, 3 নাম্বার হলো বকরি কুরবানির সওয়াব, 4 নাম্বার হলো মুরগি কুরবানির সওয়াব, 5 নম্বরে হলো ডিম কুরবানির সওয়াব। এই বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম মুসল্লি এতটা ডিজিটাল হয়েছে, এতটা কমার্শিয়াল হয়েছে বন্ধু, তার কপালে ডিমও জোটে না। দাদা কি বলেন? বলে হুজুর ডিমও জোটে না কেন বললেন? প্রথম কাতারে যিনি জুমার দিনে মসজিদে কদমটা বাড়ায়া দেবে, ও বন্ধু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার রোল নাম্বার লিখবে, তার রোল কত। দ্বিতীয় কাতারে যিনি আসবে তার রোল কত। তৃতীয় কাতারে যিনি আসবে রোল কত।
চতুর্থ কাতারে সে আসবে, তিনি তার রোল কত? পঞ্চম কাতারে আসবে, তখন রোল কত? বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবারে? আমার ভাষা বন্ধু জানা নাই, যেইটুকু জানছি সেইটুকু জানানোর চেষ্টা করতেছি বন্ধু। এই যে 1 2 3 4 করে 5 নাম্বার পর্যন্ত গেলাম, ফেরেশতারাও বন্ধু ডায়েরিতে এন্ট্রি করে নিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, যখন ইমাম সাহেব হুজরা থেকে বের হবে বন্ধু, খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ফেরেশতারা তার ডায়েরিটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তখন মরিয়া। ফেরেশতারা কি নূর না মাটি? 100% নূর। ও বন্ধু, নূরানি ফেরেশতা, এরা যদি ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ডায়েরিটাকে ক্লোজ করতে পারে, আপনার পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত এখন যদি আমি নজর দেই, আপনার শুধু গুনাহ আর গুনাহ। আপনার এখনকার বর্তমানের মানুষগুলোর লিস্ট বন্ধু আমার মনে হয় কোনো জায়গায় নাই। আমার কাছে এরকম মনে হয়েছে বন্ধু, আজকে এত এত পবিত্র সুন্নাহ, এই সুন্নাত আমল করতে আসলো না, এখান থেকে সঙ্গে সঙ্গে বন্ধু বের হয়ে গেল। অত্যন্ত দুঃখজনক কথা। কি কথা? আপনি পড়ে এসেছেন, কোনো সমস্যা নাই, আপনার মন চেয়েছে আপনি পড়ে এসেছেন, কিন্তু ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আপনি কোন ভরসায়, কোন কারণে কথা বলতেছেন? কিসের লোভে কথা বলতেছেন? বন্ধু, নবী বলেছেন খুতবা দেওয়ার সময় আপনি চুপ করো, এটাও কাকে বলতে পারবেন না। তার মানে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন না। খুতবা দেওয়া সুন্নাত, শোনা হলো আপনার আমার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। কি করতে পারবেন না? চুপ করেন, আপনি কথা বলেন কেন, এটাও বলতে পারবেন না। যদি প্রতিহত করতে চায়, সাইলেন্ট মোডে থেকে করতে হবে, চুপচাপ থেকে করতে হবে। তাহলে খুতবা শোনাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে মসজিদে, কোথায়? যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, জুমার নামাজ কমপ্লিট করে, সবকিছু কমপ্লিট করে বন্ধু সবার পরে বের হবে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে পারেন না আওয়াজ দিয়ে? আমার কথা কি বুঝে আসছে? কথা বলে না কেন? সবার আগে যাবেন জুমার দিনে কোথায়? মসজিদে সবার আগে। আপনারা যাইলে যাইবেন, না যাইলে নাই, সেটা আপনাদের ব্যাপার। আমি আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদেরকে কথাগুলো আজকে বলবো। আমার নবী বলেছেন সবার আগে মসজিদে চলে যাবা, আর সব কাজ কমপ্লিট করে সুন্নাত নফল গুলো পড়ে তারপরে সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবা। তুমি যখন বাড়ির দিকে রওনা দিবা, একবার বলে দেই বন্ধু, আজকে জুমার দিনে কি করবেন? হাটে আগে তো যাইবেন, তবে গাড়ি দিয়া না, সাইকেল দিয়া, অটো দিয়া, রিকশা দিয়া, ভ্যান দিয়া যাইয়েন না। নবীর শিক্ষা অনুযায়ী হেঁটে হেঁটে যাও। যার বাড়ি যত দূর, মসজিদ যার বাড়ি থেকে যত দূর, বেনিফিটও তার তত বেশি। কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আবার কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। আমার নবী বলে দিয়েছে, রে শশী দলের মানুষ, হৃদয় খুলে বন্ধু শোনো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। ও বন্ধু, জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার বাড়ির দিকে যাইতে যতগুলো কদম লাগবে, অথবা অনেকেই কোথায় থাকেন, আপনি বাসায় থাকেন, এরকম আছে না নাই, ভাড়াতে, কিন্তু আপনার ওইটা এখনো আপাতত ঠিকানা। আপনার বাড়ি থেকে মসজিদে যাবেন, আসতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আপনার আমার আমল নামায়, ও বন্ধু, 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে সুবহানাল্লাহ?
আপনাদের জুমার নামাজের মতো পবিত্র ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। আরেকটা সমস্যা আছে, আমাদের সমস্যার শেষ নাই। আমি এই জন্য প্রায় সময় বলি, বন্ধু, সমস্ত অঙ্গে ব্যথা রে, মলম কোন জায়গায় দিব? কি আলোচনা করে মানুষকে বুঝাইলে মানুষ বুঝবে আমি জানি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা আরো চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন নামাজ সম্পর্কে। বলবো কি বলবো না? শুনবেন কি শুনবেন না? আল্লাহর হাবিব বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, থেকে আরেক রমজান। এখানে কি প্রেমময় রহস্য খুঁজে পেয়েছি বন্ধু। রহস্যটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা আছে না নাই? গ্যাপে কত ধরনের পাপ হয় কি হয় না? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? একটা, দুইটা না, 6টা দিন, ঠিক কিনা? ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে গ্যাপ আছে না নাই? এই বছর রাখলাম 30টা রোজা, ওই বছরের শুরুতে রাখলাম 30টা, 30 এর 60 দিন মাইনাস করে দিলাম, আরো 305 দিন আমাদের বরাদ্দ আছে, আছে না নাই? 305 দিনে আমাদের পাপ হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপ, এক রমজান থেকে আরেক রমজানে যত গ্যাপ আছে সব গুনার কাফারা হয়ে যাবে বন্ধু। এই গুনার কাফারা হয়ে যাবে এই আমলগুলো, দুই দিকের আমলের দ্বারা। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, দুঃখজনক হলেও সত্য, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখানে জুমার মাঝখানে জুমার বরকত আছে না নাই? কথা বলে না, আছে না? তাহলে জুমার দিনকে ছোট করে দেখার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না কেন? ছোট করে দেখার কোনো সুযোগ আছে? আমি আপনাদেরকে বলতে চাই, আমল করতে 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 যদি আমল নামা পুরো ভারী হয়ে যায়, কি হয়ে যায়? আমল নামা যদি পুরো ভারী হয়ে যায়, কিন্তু পবিত্র হয়ে নামাজ পড়লেন না, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, সালাতু মিফতাহুল জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। আসেনি ভাই? আছে না নাই? নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ কি? ও মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি কথা কি ভালো লাগে না? লাগে সবার কাছে? আরে আপনি কি সবার মনের ভাষা বুঝেন? ওরে বাবারে, ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। কিছু লোকে হাসি দিছে আর বাকিগুলো হুতুম পেঁচার মতো বসে রয়েছে। যেই মানুষ বেশি হাসবে তার হার্ট তত ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত ভালো তার লাইফ তত স্ট্রং। নবী গো তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, জোরে জোরে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। একটু ভালো লাগছে না দূরত্ব পড়তে? আলহামদুলিল্লাহ কন্যা শব্দ আরে জোরে। সবাই কইছেন ওই আমার চাচা তো একদমই পলকহীন ভাবে তাকায় রইছে, শামুকের মতো মুখটাকে স্টপ করে দিয়ে।
দেখবেন দুইটা শিং বের করে শামুক কত সুন্দর করে করে হাঁটে, হাঁটে না? মানুষের পায়ের শব্দ যখন শুনে এত শক্ত হয়, হাজার চেষ্টা করলে আর মুখ খোলে না, পিটাইয়া চামড়া গোস্ত বের করে হাঁসের বাচ্চাকে খাওয়ায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও কিছু হামিক্কে মার্কা মুসল্লি আছে, এটা সব জায়গায় গেলে সাইলেন্ট মোডে থাকে। কবরে গেলে যখন সাইলেন্ট মোডে থাকবা না, হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন বলবা আমি তো কিচ্ছু জানি না। আল্লাহ কয় এই মাটিরে কয় এমন চাপ দে, চাপের সাথে হাড়ি কুড্ডি একত্রিত হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের ভিতর থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। কি করবেন তখন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আপনাকে তো জবান দিছে আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আপনি জিকির ছাড়া বসে আছেন, এটা কি সঠিক কাজ করলেন? আপনি তো আপনার কালকে মেরে ফেলেছেন। এই মিয়া, যার আত্মা জিন্দা সেই জিন্দা, যার আত্মা মরে গেছে এটা জিন্দা লাশ। এই মানুষ বেঁচে থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন না কেন? একটু আগে বলেছি, মনে আছে? এই আরো শোনেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমল আছে, এলেম আছে, আমল নাই, সেই এলেমের 2 টাকার কোনো মূল্য নেই। বন্ধু, আপনার জীবন আছে, তওবা নাই, এই জীবনের কোনো মূল্য নাই। নারী আছে, তার পর্দা নাই, তার কোনো মূল্য নাই। ও বন্ধু, আমি রাজা হয়েছি, রাজ্য চালনা, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সহানুভূতি নাই, এই রাজ্য পরিচালনা দিয়ে কোনো সফলতা নাই। ঠিক কিনা বলেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না খোদাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। ও বন্ধু, ছিলাম আমি জুমার দিনে রে, আমি কি বলবো কি বলবো না, কোথায় ছিলাম? as-salatu miftahul jannah wa miftahu salatit tuhur, لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। বন্ধু, পবিত্রতা ছাড়া আমল গ্র্যান্টেড হয় না, হালাল উপার্জন ছাড়া দানটাও গ্র্যান্টেড হয়।